এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা দেখছো বেঙ্গলি ব্লগার মৌমিতার চ্যানেল। আর আজকে হচ্ছে ছট পুজোর মানে সকালটা আর কি। তো দেখো আকাশের অবস্থাটা ঠিক এই টাইপের আছে। আর প্রত্যেক বছরই আমি আসি, আমার ভীষণই ভালো লাগে। তবে এবছর যেটা দেখতে পাচ্ছি, এবছর কিন্তু ভিড়টা অনেকটাই কম, অনেকটাই কম। তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করে নিই আমার ছট পুজোর সকালের ব্লগটা আর কি। আর আজকে কিন্তু আমি কোন রান্নার মানে কিছু শেয়ার করব না, আজকে শুধু আমি শেয়ার করব ছট পুজোর ব্লগ এবং জগদ্ধাত্রী পুজোর ব্লগ। যেহেতু ভদ্রেশ্বর জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত, তো জগদ্ধাত্রী পুজোর ব্লগ শেয়ার করব, সেটাই খুব স্বাভাবিক। তো এখন ঘড়িতে কটা বাজে তোমাদের আমি বলে দিই, তাহলে খুব ভালো করে বুঝতে পারবে। এখন বাজে 5:54 মতো। তো চলো ব্লগটাকে দেখতে থাকো আর এনজয় করতে থাকো, আর আমি মাস্কটা ততক্ষণে পরে নিই। চলো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, প্রায় 6টা বাজে। তো এখনও কিন্তু সূর্যের দেখা নেই, আর ওয়েদারটা একদম ক্লাউডি ওয়েদার, দেখে বুঝতেই পারছো। আর আজকে কিন্তু সকাল 4টে থেকে বৃষ্টিও হয়েছে, তো সেই জন্য ওয়েদারটা আরও ক্লাউডি। জানি না কখন আমরা সূর্য দেবতার দেখা পাবো, তো সেই অপেক্ষাই করছি, আর সেই জন্যেই ওয়েট করছি। তো দেখো এই মানে অনেকে কিন্তু সোয়েটার পরে এসছে, কারণ এখন কিন্তু অনেকটাই ঠান্ডা পড়ে গেছে। তো এবছর যেহেতু বোম ফাটানো বারণ, তাই কিন্তু বোম ফাটানোর পরিমাণটা অনেকটা কম প্রত্যেক বছরের থেকে। আর এবছর কিন্তু প্রত্যেক বছর যেটা হয় আর কি, নৌকা করে কিন্তু আমরা নৌকা ভ্রমণ করি। তো এবছর কিন্তু সেটা একেবারেই সেইভাবে হচ্ছে না আর কি। তো দেখতেই পাচ্ছ, আর ওটা হচ্ছে পৌরসভার একটা ভেসেল টাইপের যাচ্ছে, তো সেই আর কি। চলো আগে কি হচ্ছে না হচ্ছে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব, আর তোমরা দেখতে থাকো। চলো। তো দেখো ভদ্রমহিলারা স্নান করছে, এটাও কিন্তু একটা পুজোর একটা পার্ট। তো স্নান করে আর কি, স্নান করে আবার নতুন বস্ত্র পরে আবার কিন্তু তারা পুজো করবে। তো বন্ধু এখন হচ্ছে প্রতীক্ষার অবসান ঘটছে আর কি। এখন হয়তো আমি তো কোথাও দেখতে পাচ্ছ ক্লাউডি ওয়েদার, কোথাও কিন্তু সূর্য ওঠাটা একেবারেই দেখতে পাচ্ছি না। কিন্তু ওরা কিন্তু সব বোঝে, যারা পুজো করতে আসে তারা বোঝে কোন সময় কি ব্যাপারটা হওয়া উচিত। তো সেই হিসেবে দেখো এখন সব গঙ্গার ঘাটে নেমে যাচ্ছে, এবং গঙ্গার ঘাটে নামার একটা ধুম পড়ে গেছে, কারণ ওদের মনে হচ্ছে যে এই সময় সূর্য দেখা যাচ্ছে। আর দেখো ওখানে কিন্তু নৌকা ভ্রমণ হচ্ছে, যেটা প্রত্যেক বছর আমি করে থাকি, কিন্তু এবছর আমি কিন্তু একেবারেই করছি না। তার কারণ হচ্ছে করোনা প্রভাবে আমি এই জিনিসটাকে একদমই করছি না। তো সেই আর কি বন্ধুরা, যেটা বলছিলাম আর কি, খুব বেশি সকাল হয়ে গেলে দেখা গেল ক্লাউডি ওয়েদার, কিন্তু সকালটা অনেকটাই বেশি হয়ে যায়, তখন কিন্তু মানে সূর্য দেবতা তো উঠে যায়, ক্লাউডির জন্য আমরা দেখতে পাই না। তো সেই কারণে কিন্তু বেশি বেলাও করা যাবে না। এখন মোটামুটি প্রায় 6:30টার কাছাকাছি। তো ওনারা মনে করছে যে এবছর হয়তো এইভাবেই পুজোটাকে সারতে হবে, কারণ এবছর কিন্তু ক্লাউডি ওয়েদার যেহেতু, সেই কারণে সূর্য দেখা যাবে না। তো যাই হোক, এইভাবেই পুজোটাকে সারছে। তো তোমাদের সাথে আমি সমস্তটাই শেয়ার করে নিচ্ছি। গঙ্গাতে কিন্তু সবাই মানে নেমে গেছে, পুজো করছে। তো আমি একটা পাড়ে দাঁড়িয়ে রয়েছি, পুরো গঙ্গাটার মানে কভার করা তো সম্ভব না, তোমাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা বুঝবে এবছরের ভিড়টা কীরকম। এবছরের ভিড়টা কিন্তু একেবারেই কম,
মানে কি বলবো 20% আর কি, যাই হয়তো করোনার জন্য অনেকেই ভয় পেয়েছে, অনেকেই পুজো করছে না আর কি। তো তোমাদের সাথে আমি সমস্তটাই শেয়ার করে নিচ্ছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট, শেয়ার আর লাইক করে দেবে একটা। আর বৃষ্টিও কিন্তু পড়ছে, তাই সেই কারণে আমি আর বেশিটা গঙ্গার ধারে থাকবো না। এবার কিন্তু আমি আস্তে আস্তে বাড়ির দিকে যাব আর কি। তো দেখে নাও গঙ্গার সমস্ত স্নান করছে, কিন্তু আমি দেখিয়ে দিই খুব ক্লাউডি ওয়েদার, তো সেই কারণে সূর্যটাকে তো একেবারেই দেখা যাচ্ছে না। তো এবার কিন্তু আমি যাচ্ছি বাড়ির দিকে। তো যতটা তোমাদের সাথে পেরেছি ততটা শেয়ার করেছি বন্ধুরা। এখন বাড়ির পথে, তো দেখো এখানে মাকে দেখতে পেলাম, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো দেখো এবছর তো কোনো গিরিল টিরিল খুলবে না, কারণ দূর থেকেই মাকে দর্শন করতে হবে, সেটাই হচ্ছে এবছরের ফ্যাক্ট। এবার রাস্তায় যেতে যেতে যে কটা ঠাকুর দেখতে পাবো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। রাস্তায় যেতে যেতে আরও ঠাকুর দেখতে পাবো, তো সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো দেখতে থাকো। এটাও আরেকটা ঠাকুর, এটা হচ্ছে হর্তকী তলার ঠাকুর ভদ্রেশ্বরে। আর এই বছর কিন্তু কোনো লাইটিং হয়নি, এই ছোট্টখাটো লাইটিং কিন্তু নয়, মানে ভদ্রেশ্বর চন্দননগরের লাইটিং মানে বিশাল একটা ব্যাপার। কিন্তু এবছর একদম কম বাজেটে হয়েছে। দেখো কোনো ক্লাবের কিন্তু কেউ নেই এখানে, প্রত্যেক বছর থাকে। আর আজকে হচ্ছে সপ্তমী সকাল, তো থাকবে অবভিয়াসলি। দাঁড়াও ক্যামেরাটাকে আমি ঢুকিয়ে নিই, ভেতর থেকে একটু জুম করে দেখাচ্ছি। তো প্রত্যেক বছর থাকে, কিন্তু এবছর নেই করোনার জন্য। তো করোনার টিকাটা বেরিয়ে যাক, সামনের বছর আমরা আরও বড় করে পুজো করতে পারবো আশা রাখছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা দেখো বাড়ি ফেরার সময় একটু মিষ্টি নিয়ে আসলাম। আমার হাজব্যান্ড আবার এই যে এই দোকানটার নামটা কি আছে, মা তারা মিষ্টান্ন ভাণ্ডার। তো এই দোকানের মিষ্টি খেতে খুবই ভালোবাসে। নিয়ে এসেছি গুড়ের রসগোল্লা, যেটা ওর ফেভারিট। আর এই যে নিমকির মধ্যে এই টাইপের মিষ্টিটা না খুব ছোটোবেলায় খেয়েছিলাম। আমার মেজমাসি একবার দুর্গাপুজোর সময় নিয়ে এসেছিলো, তো সেই সময় খেয়েছিলাম। আর এখানটায় আছে আমসত্ত্বের মিষ্টি। তো ঠিক আছে। আর দেখো বের করে দেখাই, এইটা আছে খাজা। তো খাজা এনেছি, আর এনেছি এই টাইপের নিমকি। বন্ধুরা সপ্তমীর হচ্ছে সন্ধ্যাবেলা, তো সপ্তমীর সন্ধ্যাবেলাটা চলো ভদ্রেশ্বরের ঠাকুরগুলো দেখিয়ে নিই। এবছর যেটা বলছিলাম আর কি, লাইটিং তো খুবই কম, আর ঢাকি মানে সেরকম প্যান্ডেলে লোকও নেই। প্যান্ডেলের সেরকম যে কম্পিটিশান হয় প্রত্যেক বছর আমাদের প্যান্ডেলে, এই থিম মানে থিমের যেটা পুজো বলে সেটা তো একদমই মানে নেই। যদিও বা আমাদের এখানে প্রতিমাটা কিন্তু সাবেকিয়ানাই থাকে, তো সেটা তো আছেই। দেখো তো পরপর সব প্যান্ডেলগুলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো প্যান্ডেলটা এই কারণেই আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, তার কারণ তোমরা বুঝতে পারবে যে এবছর কিছুই সেইভাবে প্যান্ডেলে হয়নি। তো দেখো এখনও মাকে সাজসজ্জা করছে। ঠাকুরটা বানাতে এবছর কিন্তু অনেকটাই লেট হয়েছে, সবাই বুঝতে পারছিল না যে পুজোটা করবে কি করবে না। পরপর কিন্তু আমি ঠাকুরগুলো দেখিয়ে যাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর এখানে দেখো স্যানিটাইজারের একটা বোতল লেগেছে, যেটা কিনা আমার খুব ভালো লেগেছে। আর এবছর ঠাকুরের হাইটগুলোও কিন্তু অনেকটাই ছোট করেছে। তো দেখো এই একটা লাইটিংয়ের পার্ট দেখাচ্ছি। তো এগুলো কিছুই না, মানে এগুলো কি বলবো, চুনোপুটি। এবছর অনেক লাইটিং লাগাইনি। তারপরে রাস্তাটা দেখো পুরো ফাঁকা, মানে ধুধু করছে, কোনো লোক নেই। ঠাকুর দেখতেও সেইভাবে কেউ বেরোয়নি। আমার একটু শখ হলো দুর্গা পুজো কালী পুজো, সেইভাবে আমি যেহেতু বেরোইনি। দুর্গা পুজোতে মাত্র রাস্তায় যাওয়ার পথে একদিনই একটু তোমাদের সাথে ঠাকুর শেয়ার করেছিলাম। কালী পুজোতে সেইভাবে বেরোইনি দাঁতের ডাক্তারখানায় যেতে। তো ভাবলাম জগদ্ধাত্রী পুজোটা আমি একটু বেরোই, দেখি আশেপাশে। আমাদের তো ভদ্রেশ্বরে খুব বিখ্যাত জগদ্ধাত্রী পুজো, তো সেই জন্য শেয়ার না করলেই নয়। আর এই রাস্তায় যে কী লাইটিং হয় মানে বলে বোঝাতে পারবো না, কিন্তু এবছর কিছুই লাইটিং হয়নি। আমার দেখে এত খারাপ লাগছে, এত অন্ধকার লাগছে ভদ্রেশ্বরটা, মানে কি বলবো। এই ঠাকুরটা হচ্ছে নিমতলার ঠাকুর। আর তেঁতুলতলা তো ভীষণই বিখ্যাত ভদ্রেশ্বরের। তো এরপরে তোমাদের আমি দেখাবো তেঁতুলতলার ঠাকুরটা আর কি। এটা হচ্ছে দেখো নিমতলা স্পোর্টিং ক্লাব, মানে তেঁতুলতলার পরেই নিমতলাটা আসে। আর এখানে যখন বিসর্জন হয় মানে প্রসেশন হয়, তখন না সব প্রত্যেকটা ঠাকুরের উপরে ধরো কদবেলতলা, কদবেলের গাছ দেওয়া থাকবে, নিমতলা নিম পাতা দেওয়া থাকে, তেঁতুলতলা তেঁতুলের ডাল দেওয়া থাকে আর কি।
তো দেখো লাইটিং, এই রাস্তাটা হচ্ছে তেঁতুলতলার মায়ের কাছে যাওয়ার রাস্তা। আর ভদ্রেশ্বর মানেই হচ্ছে তেঁতুলতলা। চন্দননগর চাউলপট্টির পরে তেঁতুলতলার মায়ের পুজো হয়। তোমাদের সবার সঙ্গে এর আগেও আমি শেয়ার করেছি, তাও বলে দিচ্ছি যারা নতুন আজকে আমার ব্লগটা দেখছো, যেন তাদের উদ্দেশ্যে বলছি। তো এখানে যে কী লাইটিং হয়, কী মেলা হয়, কত ফুটেজে দোকান বসে প্রত্যেক বছর, এবছর কিছুই নেই। আর মিউনিসিপ্যালিটি থেকে কোনো কনজেস্টেড যাতে না হয় সে কারণে কোনো দোকানপাট কিচ্ছু বসায়নি, কোনো খাবারের দোকানও পর্যন্ত নেই। অনেক খুঁজে খুঁজে একটা ফুচকার দোকান দেখতে পেলাম, যদিও বা ইনি বাইরের লোক নয়, ইনি ভদ্রেশ্বরেরই লোক আর আমাদের বাড়ির সামনেই বসে। তো এবছর এতটাই সেলিং কম যে তেঁতুলতলা মায়ের সামনে গিয়ে বসেছে। আই হোপ যেন ওনার সেলিংটা ঠিকঠাক করে হয়, ফুচকা বিক্রিটা আর কি। এই দেখো তেঁতুলতলার মায়ের কাছে চলে এসেছি, এখানে ফটো বিক্রি হয়, তো খুবই জাগ্রত। এই দেখো এখানে হচ্ছে নাট মন্দির করা, ভদ্রেশ্বরে প্রচুর জায়গায় নাট মন্দির করা। তো তেঁতুলতলায় দেখো প্রত্যেক মানে কোনো প্যান্ডেলে অতটা লোক নেই বা, কিন্তু তেঁতুলতলা মায়ের কাছে সবাই আসে। আর এনার সাজসজ্জাটা হবে অষ্টমীর দিনে, মানে অষ্টমী রাতে আর কি হবে। তো দেখো এবছর গ্রিল দেয়, এই গ্রিলটা খোলা থাকে, ওই যে সামনের ব্যারিকেডটা দেখছো ওখানটায় গিয়ে আমরা প্রত্যেকবার মায়ের দর্শন করি, কিন্তু এবছর কিছুই করতে দিচ্ছে না, পুরো গ্রিলগুলো আটকানো রয়েছে বাইরে থেকে। আর মানে তেঁতুলতলা মায়ের পিছন দিকটা একটা মেলা বসে, ফাংশন হয়, যত কলকাতার নামি দামি সমস্ত গায়ক গায়িকাদের নিয়ে আসে। এবছর তো কিছুই নয়, এবছরটা তো প্রত্যেক বছরের ন্যায় একটু অন্যরকম। তো নাট মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর, যদিও বা বাইরে থেকে, আর ভিড়ও আছে, তো ভিড়টাকেও এড়াতে হবে। যতটা পাচ্ছি তোমাদের সাথে আমি ক্লিপিংটা শেয়ার করছি। তো মানে এরকম আমার কোনো বছরই হয়নি যে তেঁতুলতলা মাকে দেখবো না। তো তেঁতুলতলা মাকে মানে ভদ্রেশ্বরে এমন এমন লোক আছে, বয়স্করা বলো, অনেক দূর দূরান্ত থেকে শুধু আসে কেবল এই মায়ের দর্শন করতে, তেঁতুলতলা মায়ের দর্শন করতে। খুবই জাগ্রত। দেখো 228 বছর আর কি এবছর পূর্তি। আই হোপ যেন সামনের বছর সব ঠিকঠাক করে হয়ে যায় আর আমরা তেঁতুলতলা মায়ের কাছে আবার আগের মতনভাবে পুজো দিতে পারি। যে এখানে দণ্ডি কাটা হয়, প্রসাদ ভোগ বিতরণ হয়, অনেক ধরনের রিচুয়াল হয়। আর সব থেকে মেন খাসিয়াত এখানে একটু বলে রাখি তোমাদের, এখানে কিন্তু কোনো মহিলাদের অ্যালাউ নেই পুজোর ক্ষেত্রে, সব পুরুষরাই করে। এমনকি পুরুষরাও মানে শাড়ি পরে ঘুমটা দিয়ে টিপ দিয়ে বরণ করে। আর এই রাস্তায় যে কী লাইটিং হয় কি বলবো, মানে তেঁতুলতলা মা মানে সবাই লাইটিংটা দেখতে আসে, কারণ তেঁতুলতলা মায়ের যে খুব যে বড় চারচক্ষু মানে প্রতিমা সেরকম কিছু না, সাবেকি আনা, কিন্তু গয়না অলংকার দেখলে তোমরা পাগল হয়ে যাবে, এত অলংকার মানে হিরে সোনা রূপো সমস্তটাই আর কি আছে। তো সমস্ত বেশিরভাগ সোনাই পরে। আর যা শাড়ি পায় বেনারসি শাড়ি, আর এটা তেঁতুলতলা মায়ের মানে কী বলবো, পুজোর পরে সব বেনারসি শাড়িগুলো গরিব গরিব মেয়েদের যাদের বিয়ে বেনারসি থাকে না, তো তাদের দান করা হয়। এরকম 25 থেকে 30টা মেয়ের বিয়ের ওনারা দান করে থাকেন কমিটির মেম্বাররা। তো দেখো এই ভদ্রেশ্বরে লাইটিং বলতে এটাই দেখতে পেলাম একমাত্র, এখানেই যা একটু লাইটিং, তাছাড়া তো কোথাও লাইটিং এবছর নেই। কি বলবো, এতটাই খারাপ লাগছে মনে, এতটাই বিষণ্ণতা হচ্ছে বন্ধুরা বলে বোঝাতে পারবো না। যাই হোক, নেক্সট ইয়ার যদি আমি বেঁচে থাকি বা সমস্ত ঠিকঠাক থাকে আবার তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। আর এই জায়গাটা, এই যে প্যান্ডেলটার দিকে আমরা এগোচ্ছি, এটা হচ্ছে বালক সংঘ। এখানটা জলের মধ্যে কিন্তু লাইটিং করে প্রত্যেকটা বছর। এবছর জানি না কি করছে, চলো গিয়ে দেখা যাক। না, এবছর কিন্তু কোনো লাইটিং ফাইটিং নেই, এই একটাই মাত্র লাইটিং। এই আর ঠাকুরের দেখো এখানে প্রত্যেক বছর থিমের প্যান্ডেল করে, আর এত সুন্দর করে কি বলবো, মানে লোকে পাগলের মতন এখানটায় ভিড় হয় দেখে, ভিআইপি গেট থাকে। তো এবছর কিছুই নেই, মাকে দেখো অনেক দূর থেকে দেখছি, খুব সুন্দর লাগছে। আর লাইটিংয়ের তো কোনো নামকে বাঁচতেই নেই। তো আমি হেঁটে এগিয়ে যাচ্ছি, এবার যাব একটু গঙ্গার পাড়ে। গঙ্গার পাড়টায় দেখি ওখানেও একটা পুজো টাইপের হয় আর কি, আমার হাজব্যান্ডের সাথে আমি আছি। তো এবছর কিন্তু সেই এখানে একটা ছট পুজো হয়,
তো এবছর সেইটাও নেই। তো যাই হোক, গঙ্গার পাড়টা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কেমন লাগে ভদ্রেশ্বরে গঙ্গার পাড়টা তোমরা দেখে নাও। যদিও বা ভদ্রেশ্বরে প্রচুর গঙ্গার পাড় আছে, তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছি এবং আগামী দিনেও শেয়ার করতেই থাকবো। আর তেঁতুলতলার পরেই কিন্তু পুরনো হচ্ছে ভদ্রেশ্বর গঞ্জের বাজার, যেটা হচ্ছে এই ঠাকুরটা, এটা হচ্ছে 212 বছরের পুজো। দেখো গঞ্জের বাজারের পুজো, এখানেও নাট মন্দির করা। নাট মন্দির করলে কি হয়, একবারে খরচাটা হয়, কিন্তু সাবেকিয়ানা বা থিমের যে পুজোগুলো হয় তো সেগুলোর খরচাটা কম। আর এটাই হচ্ছে আমার শেষ নিবেদন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আমার খুব ভালো লাগবে। তোমাদের সাথে যতটা আমি পেরেছি ততটা শেয়ার করেছি। আই হোপ তোমাদের অনেকটাই ভালো লেগেছে। চলো বাবাই, টাটা।